আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্সের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো গত লেকচারে আমরা অপটিমাইজেশন প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তার একটা এক্সাম্পল দেখব। তো এখানে আমার একটা অপটিমাইজেশন প্রবলেম দেওয়া রয়েছে, আমাকে এখানে একটা ফাংশন দেওয়া রয়েছে যে যেটা হলো 16x1 প্লাস 7x2 এবং কিছু কনস্ট্যান্ট দেওয়া রয়েছে যেমন 2x1 প্লাস x2 লেস দেন 120, 3x1 plus 4x2 less than equal to, sorry, এটা less than equal to 240, x1 plus x2 less than equal to 80, ঠিক আছে। এবং বলে দেওয়া আছে যে x1 এবং x2টা হবে কি আমার নন নেগেটিভ ইন্টিজার, এবং এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে গ্রাফিক্যাল মেথডে, ঠিক আছে। তো গ্রাফিক্যাল মেথডের এই প্রবলেমগুলো আমরা আসলে এসএসসি অথবা এইচএসসি লেভেলে সলভ করে এসেছি। তো আমরা আজকে আবার এটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে আসবো আমরা যে আমাদের যেখানে অসমতাগুলো রয়েছে সেগুলোকে আমরা সমতা আগে ধরে নিব। সে আমার প্রথম যে আমার অসমতাটি দেওয়া আছে যে 2x1 প্লাস x2 2x1 প্লাস x2 আমি ধরে নিব ইকুয়াল টু 120, ঠিক আছে। তো এই পুরোটাকে, এই যে অসমতা সমীকরণগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা আমাদের সরলরেখার যে সমীকরণটা রয়েছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই আকারে নিয়ে আসার চেষ্টা করব, যেন আমরা এটাকে গ্রাফ কাগজে প্লট করতে পারি, ঠিক আছে। তো এখানে আমার যদি এখানে 1 আমাকে লাস্টে 1 আনতে হবে, তার মানে আমাকে উভয় পক্ষকে কত লাস্টে বলতে এই যে এই জায়গাটাতে আমাকে 1 আনতে হবে, তাহলে আমাকে কী করতে হবে, এই কোশ্চেনটার উভয় পক্ষকে 120 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2x1 বাই 120 প্লাস x2 বাই 120, আর এখানে 120 বাই 120, ঠিক আছে। তো এখানে আমি 1 পেলাম, এখানে আসবে এটা হলো 60 আর এটা হলো 120, তাই না। এটা হলো আমার, তাহলে এখান থেকে আমি জানি যদি আমি এটাকে গ্রাফ কাগজে প্লট করি তাহলে আমার বিন্দুগুলো কি দাঁড়াবে, a0, হ্যাঁ, কারণ জানি এটা x অক্ষকে a0-তে ছেদ করবে আর এটা y অক্ষকে b0-তে ছেদ করবে, তাহলে এই দুইটা বিন্দু আমাকে প্লট করতে হবে। তাহলে এই সরলরেখাটার জন্য আমার যে বিন্দুগুলো দাঁড়াচ্ছে একটা হলো 60, 0 আর হলো আরেকটা 120, 0, 120, ঠিক আছে। এটা গেল আমার এক নাম্বার কি বলে অসমতাটা, বা আমরা যেই কনস্ট্যান্টগুলো দেওয়া হচ্ছে সেটার জন্য। তার দ্বিতীয়টাতে আসে আমরা 3x1 প্লাস 4x2 ইকুয়াল টু কত ধরে নিব, 240। এখন উভয় পক্ষকে আমাকে কত দিয়ে ভাগ দিতে হবে, 240, ঠিক আছে। 3x1 বাই 240, 4x2 বাই 240, আর এখানে কত হবে তাহলে 1, ডিরেক্ট বসাই দিলাম। 3 দিয়ে করলে আসবে এখানে 80 আর এখান দিয়ে করলে আসবে 60। তাহলে এটার জন্য আমরা কি ভ্যালু পেলাম, এটার জন্য পেলাম 80,0 আর এখানে 0,60। এটা পেলাম আমি 2 নাম্বার ইকুয়েশনটার জন্য, ইকুয়েশন তো না, অসমতাটার জন্য, কনস্ট্যান্টের জন্য। তাহলে 3 নাম্বারটা করি এখন আমরা। 3 নাম্বারটা বলে দেওয়া রয়েছে যে x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল টু 80 দেওয়া আছে, তো আমরা এটা ধরে নিলাম ইকুয়াল। উভয় পক্ষকে কত দিয়ে ভাগ দিব, 80 দিয়ে। তাহলে x1 বাই 80, x2 বাই 80, তাই না। এখানে থাকবে 1, তাহলে আমার বিন্দুগুলো কি দাঁড়াচ্ছে 80, 0, হ্যাঁ, বা 80, 0 আর এখানে 0, 80। তো আমার কাজ মোটামুটি শেষ কিন্তু, তাই না। তো আমি এখানে 3টা আমার যে অসমতা রয়েছে সেই অসমতাগুলোকে আমি সমতা ধরে 3টা সরল রেখার ছক কাগজে প্লট করার জন্য আমি বিন্দুগুলো পেয়ে গেলাম। তো এখন আমি আমার মানে সময় কমানোর জন্য আমি আগে থেকে এগুলো প্লট করে রেখেছি, আপনাদের একটু যদি দেখাই। তো আমি এখানে প্রতিটা ঘর সমান সমান, ছক কাগজের প্রতিটা ঘর সমান সমান আমি ধরে নিয়েছি 4 ঘর, 4 ঘর। তাহলে প্রতি 5 ঘর মানে আমার হলো এখানে 20 ঘর, ঠিক আছে। প্রতি 5 ঘর মানে এখানে আমার 20 ঘর, যেহেতু এক ঘরের মান হলো 4 একক। তো প্রথম সরলরেখাটার জন্য আমাকে প্লট করতে হবে কত, 60, 0 আর হলো 0, 120, তাই না। তাহলে আমি এখানে বসাইলাম, যেহেতু প্রতি 5 ঘর সমান 20 ঘর, তাহলে 60, 0 আর এখানে হলো আমার কত 120, 0, এই যে এখানে 0, 120, এটা 0, 120 আর এটার জন্য পেলাম আমি 0, 60। আপনারা আপনাদের মতো করে ছক কাগজে বসাতে পারেন, তো অনুপাতটা মনে রাখলেই হবে। তো এই যে সরলরেখাটা পেলাম সেটা কত 1, তাই না, 1 নম্বর সরলরেখা। আর এখানে আমাকে একটা অসমতার ক্ষেত্রে বলা হয়েছিল যে এটা কি লেস দেন ইকুয়াল টু 120, তার মানে এই সরলরেখার জন্য সলিউশনগুলো হবে কি আমার এই দিকে, ঠিক আছে। এই সরলরেখার জন্য সলিউশনগুলো হবে
এইদিকে। আচ্ছা, এখন দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি, যে দ্বিতীয়টার ক্ষেত্রে বলা হয়েছে যে 80 0 0 60, 80 0 0 60। এই যে আমি দ্বিতীয়টার বসাইছি এখানে, যে 80 0 এখানে, যে 80 0, আর এখানে কত 0 60, 0 60। তাহলে এটা পেলাম আমি 2 নাম্বার সরলরেখার জন্য, এটা পেলাম আমি 2 নাম্বার সরলরেখার জন্য। আচ্ছা, 3 নাম্বার সরলরেখার জন্য 80 0 0 80, তাই না? তাহলে এই যে এখানে 80 0 80 0, আর এখানে হলো এই যে এই বিন্দুটা 0 80। তো এই দুটো আমি কী করে দিলাম, যোগ করে দিলাম, সরলরেখা পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমার 3 নাম্বার সরলরেখা। দেখেন সবগুলোর অসমতা কিন্তু আমার এখানে লেস দেন দেওয়া আছে, তাই না? তাহলে আমার ভ্যালুটা, আর এগুলো তো সব পজিটিভ, এখানে কোনো নেগেটিভের হিসাব নেই। তাহলে আমার সব রেজাল্টগুলো, মানে এই সরলরেখার জন্য আমি যদি বলি 2 নম্বর সরলরেখার জন্য রেজাল্টটা হবে এই দিকে, হ্যাঁ, 3 নাম্বারটার জন্য রেজাল্টটা হবে এই দিকে। তার মানে সবগুলোর রেজাল্টটা হওয়ার কথা এই দিকে, কিন্তু এই 3টা সরলরেখার একই দিকে হওয়ার পরও আমার কমন স্পেস হলো কিন্তু এই জায়গাটা, এটা হলো কি আমার কমন স্পেস, তাই না? তা আমাকে যেহেতু 3টা কন্ডিশনের উপর ভিত্তি করেই রেজাল্টটা তৈরি করতে হবে, তাহলে আমাকে এই কমন স্পেসের ভ্যালুগুলোই চিন্তা করতে হবে। তো এই কমন স্পেসের আমার এখানে কর্নার পয়েন্টগুলো আমি নিব। কমন স্পেস বলতে কি, এই যে আমি যদি দেখি যে এখানে দেখেন একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে এখানে কিন্তু এই পয়েন্টটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ। তো মানে ছেদবিন্দুগুলো, সরলরেখার ছেদবিন্দুগুলো। তো এই যে কমন স্পেসটা পেলাম আমি, তো এর ভিতরে এই কমন স্পেসটা কিন্তু 3টা সরলরেখারই অন্তর্গত, যে এটার সলিউশনে এই দিকের ভিতরে পড়লেও এটা আসে, দ্বিতীয়টার জন্য এইদিকে আসে, এই তৃতীয়টার জন্য এই দিকে রেজাল্টগুলো হওয়াতে এইদিকে হওয়াতেই এই অংশটা কি হয়ে গেছে, 3টার জন্যই কমন হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমি এখন এই যে কমন স্পেসের যে কর্নার ভ্যালুগুলো রয়েছে সেগুলো নিব, যে এখানে 0 0, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো 0 0 নিলে কিন্তু আমি আমার ম্যাক্সিমাম নাম্বার পাবো না। তাহলে যদি আমাদের যে মেইন ফাংশনটা ছিল যে প্রশ্নে, যে 16x1 প্লাস 7x2, এটাতে যদি আমরা ভ্যালুগুলো বসাই, যে z ইকুয়াল টু দেওয়া আছে আমার 16x1 প্লাস 7x2, তাই না? এখানে আমি আমার এই কর্নার পয়েন্টগুলো বসাই a b c d। আচ্ছা, এখন ওই যে বললাম 0 0, এ বিন্দু 0 0 নিলে যে আমার ম্যাক্সিমাম রেজাল্ট আসতেছে কিনা দেখি। তাহলে z অফ a যদি নিই আমি এখানে, তাহলে 16 × 0 প্লাস 7 × 0, রেজাল্ট আসবে কত, 0, তাই না? আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা b, তাই না? এখানে b আমরা দেখতে পাচ্ছি যে 16, 0। তাহলে আমি যদি এটা বসাই, তাহলে এখানে দাঁড়ায়, সরি 60, 0, নট 16। তো 16 × 60 প্লাস 7 × 0, তাহলে দাঁড়াচ্ছে আমার 16 × 60 960। এটা ভ্যালু পাচ্ছি আমি 960। আচ্ছা, এখন আরেকটা কর্নার পয়েন্ট আমার এখানে রয়েছে c, আরেকটা কর্নার পয়েন্ট আমার রয়েছে এখানে c। তো আমি যদি গ্রাফ থেকে এটার স্থানাঙ্ক বার করি, যে এখান থেকে যেতে হচ্ছে আমাকে 12 ঘর, আর উপরে যেতে হচ্ছে 6 ঘর, 12 আর 6 ঘর, তাই না? তাহলে আমার ছক কাগজে লাগতেছে 12 আর 6 ঘর। আমরা জানি 1 ঘর সমান সমান কত, 4। তাহলে 4 12 48, আর এখানে হবে 4 6 24। এটা হলো আমার কি, সি এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালু কত, 48 24, হ্যাঁ। আচ্ছা, এই এরিয়াতে কিন্তু কোনো আমার সলিউশন নেই, কারণ দেখেন এই এরিয়াটা কিন্তু কমন না। আমি প্রথমে যেহেতু বললাম যে এইটা কমন, কারণ এই রেখাটার এরিয়াটা হবে এই দিকে। তাহলে এই দিকে তো এই রেখাটা সলিউশন যাচ্ছে না, তার মানে আমার এই যে মানে কন্ডিশনটা এটা স্যাটিসফাই করবে না, এই অংশটা স্যাটিসফাই করবে না। শুধুমাত্র এই অংশটা আমার 3টা সরলরেখার তিনটার যে কন্ডিশনটা ছিল সেটা স্যাটিসফাই করছে। তো এই দিকের কোনো এরিয়া আমরা নিব না, এইটা নিলে এই দুইটার কমন এরিয়া পড়বে যে এই দিকে, বাট এই যে এটার পড়বে না, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে? তো সি বিন্দু আমরা বার করলাম, তাই না? তাহলে এখন আমরা সি বিন্দু বসাই, তাহলে আসবে 16 × 48 প্লাস 7 × 24। তাহলে 16 × 48 প্লাস 7 × 24, এটা যোগ করলে আসবে কত, 936। আচ্ছা, এবার ডি বিন্দুতে আসি। ডি বিন্দু কোনখানে, এখানে। এটাও কত, এটা হলো 60, 0, তার মানে x1, এটা হলো 0 60, তাই না? তার মানে x1 এর ভ্যালু 0 আর x2 এর ভ্যালু হলো 60। তাহলে আমার দাঁড়ায় এখানে যে 16 × 0 প্লাস 7 × 60, এটা গুণ করলে দাঁড়ায় 7 × 60, 420। আচ্ছা,
এখানে আমি আমার সব ভ্যালুগুলো বসালাম আর কি, তাই না? x1 x2 এই ভ্যালুগুলো, বিভিন্ন ভ্যালুগুলো বসালাম ABCD বিন্দু দিয়ে। তো দেখলাম আমি এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি এখানে 960। তার মানে আমার ফাংশনটির ম্যাক্সিমাম আউটপুট হলো কত? 960। কোন বিন্দুর জন্য পেয়েছি? বি। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক হলো 60,0। বি বিন্দুর স্থানাঙ্ক হলো 60,0। এটাই হলো আমার কাঙ্ক্ষিত আউটপুট। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে সিমপ্লেক্স মেথড নিয়ে। আল্লাহ হাফেজ।